ফুলির রাজ্য গদখালি যাব বিড়াইত তা আইসি দেখি কি সেরাম কেউ যেন আসি পারিন কজন লোক আইসে আইসি কেবল বক্সে গান বাজাইতি হাদে ওই বাড়ি গিয়ে দেখি কি দদুল ভাই সকলে চা খাই দিতি রুবাইয়া আপু দেখি চিপস টিপস খাইতিস খুব এর খোলে লাকি দিয়েও দেখতে আইসি উঠিস হাদে মনিরুল ভাইও কখন এসে দেখি টোস্ট বিস্কুট খাওয়া শুরু করি আবার সবগুলির খাই দিতিস দেখতিস যাক বাসটাও যখন এসে পড়িস তাহলে এইবার উঠি আমরা বসতে পারবান সবগুলি এবার জিনিসপত্র নিয়ে বাসে ওঠা শুরু করতেস তা রাস্তায় এত গাড়ি ঘোড়া চলতিস তা কেউ সাইড দিতিস না ওই বাক্সটা যা ভার তা চারজন মিলে ধরিয়ে আনতিস তার সে কষ্ট হতিস খুব আরে এক এক সবগুলি বাসে উঠে পড়তিস সবশেষ মনিরুল ভাইয়ে উঠে পড়িস তা সে আপা করে এনে উঠতে পারে উঠবে কিরাম কর তারা তো দেখতিস সব মেকআপ নিয়ে গল্প করতিস হাদে ও মেকআপ নিয়ে গল্প করে বাদ দে তাড়াতাড়ি বাসে ওঠো ও বল ছেড়ে দিল বলো বাস কিডার শোনে কার কথা গল্প করতেই আসে তো করতেই আসে দে এবার দেখতি গল্প বাদ দিয়ে ছবি তুলতি হাইতে ওই সিমড়া আবার বাসাতে নামিয়েই দেখতি ছবি তুলবে তাই হাইতে আবার পোলতে দিতে দাঁড়াইতি ওরে ঢং হাদে ওসব ছবি তোলা বাদ দিয়ে তাড়াতাড়ি হাঁটো বাস বল ছেড়ে দিল বল যা হোক বাসে উঠে দেখি কি পিছুনি বসবেতেই সবগুলি গন্ডগোল করতি সারা জীবন দিকে আসলাম সামনের বেঞ্চিত বসবে বলে মারামারি করে আর এরা বাসে পিছুনি বসবেতেই মারামারি করতি যাক যারা বাকি ছিল তারাও দেখতিস আস্তে আস্তে সব উঠে পড়িস এইবার বোধহয় বাসটা ছাড়বেন হাদে এই ভাইয়ের মনে দেখতে আনন্দ লেগিস খুব কেউ জন এই লোকটার দিকে জন হেল্পার মনে করি না জন এ লোকও বল আঙ্গার সাথে বেড়াই যেতি বল হাদে এই ভাই দেখতে আবার সবগুলি চকলেট দিয়ে বেড়াইতি বাহ খুব ভালো এইরম না হলে হয় ও ভাই আমার কিন্তু একটু দেও কই যাক সবগুলি এবার একটু থিরুই বসলি বাসটা চলা শুরু করিস আঙ্গা বন্ধু সবার দাদিও বলো আঙ্গার সাথে বাসে উঠি যাইতি বলো বাসের ড্রাইভার দেখতিস টাইমটিস খুব পথঘাট সব ওমায় বাড়ি ঘর তো যা সব পিছনে গিয়ে দিতি হাদেই পিছন দিক দেখতে নাচ গান শুরু করতেস আমি ভিডিও করতিস তাই দিকি কুতিস কি বাসা তুই ভিডিও করিস নি ও লোকজন দিকে কি বলবেন তার ঠিক নি তুই থাম এইসব নাচ গান শুনতে শুনতে মনে হতিস আমি যেন আবার সেই স্কুল জীবনে ফিরে গেছি আসলে স্কুল জীবনটা অন্যরকম হয় ওই সময় সবগুলির মনে কত আনন্দ থাকে সুখ থাকে একসাথে ঘুরতে যায় আর যত দিন যাইতে থাকে যত বয়স হইতে থাকে তত কাজ শুধু ঘাড়ের পরে সেই পড়তেই থাকে নিজের জীবন বলে আর কিছু থাকে না নিজের জন্য কোনো সময় থাকে না তাই এই বন্ধু সবাই আসার পরতে মনে হচ্ছে যেন আসলে নিজের জন্য কোনো কাজ করতে পারতিস হাতে ডাইনির দিক তাকাই দেখি কি এবারে এক বাসা ইউটিউবারও আস সেও দেখতে দাঁড়িয়ে দাঁড়াই ভিডিও করতিস ইউটিউবে দেবে তাই হাতে এই আপাটা মনে মনে বলতিস কি বাড়িতে আসার সময় ঘরে তালা দিলাম তো চলছে দেখি সব চুরি করতে যায় তাহলে কি হবে এই যে আপুটা নৃত্য করতিস এই আপুটার নাম হতিস রুবাইয়া আপু নাচ বলো গান বলো কবিতা বলো লেখালেখি বলো সব দিক সে ফার্স্ট ক্লাস সে একসাথে অনেক গুণের অধিকারী এই সিমলাটা যেরকম নাচতেও পারে সেরকম অঙ্ক করতেও পারে যাইতিস পিকনিক করতি তাও সে অঙ্কর গেঞ্জি গায়ে দিতেই আইস তা ভালো আঙ্গা বন্ধু সবার লোকজন সব এইরাম সব এক একজন এক এক গুণের অধিকারী এবার দেখতে সবগুলিকে এলিন ভাই ধরে নিস এলিন ভাইও আঙ্গার সাথে নাচ গান শুরু করিস খুব মজা লাগবে সবগুলির এবার দেখতে মনিরুল ভাইও আঙ্গার সাথে যোগ দেস আসলে ছোট বড় সবগুলির মধ্যে এই যে ভ্রাতৃত্ববোধ একসাথে আনন্দ করা এটা শুধুমাত্র আঙ্গে এই বন্ধু সবার মধ্যেই সম্ভব এই যে হাসি খুশি আপাটা এই আপার নাম হচ্ছে হিমু আপা দেখলি মনে হবে খুব সহজ সরল কিন্তু এ লোক যে কাজটা করিস তা একটা দেখাই দিস তাইতে কোনো অংশে কম না কি আপু কিসের টিকিট আপু বুঝলাম না তো সে সবগুলি ধরে ধরে জোর করতে লটারির টিকিট বিক্রি করে বেড়াইতিস আমার কতিস কি 755 নাম্বারটা নিলি 3 নম্বর পুরস্কার পাও হাম্বল পাইন বলো ফাও পাম দে আমার কাছে 5টা টিকিট বিক্রি করি এই আপার সাথে গিজাইট কখন যে বাসের কল 10টা সাপ উঠিস তা টের পাইনি বিশ্বাস না হয় তোমরা নিজেরাই দেখি নাও এই নাগিন দেখতে দেখতে আমরা এসে উঠলাম আঙ্গা গন্তব্যে ইটন ভাই মুস্তাফিজ ভাই শাহিদ আঙ্কেল স্যার এক এক সবগুলি বাসাতে নামিয়ে পড়তিস
বাসেতে নামি দেখি কি আমার সে সাদা জুতো দুবাই একদম কালো কুদ্দে কিরামটা লাগে কদিন অনেকক্ষণ জার্নি করার পর যে যার মতন একটু দাঁড়াই সব হালকা হতিস ভোগগুলি গল্প করতিস এই ফাঁকে আমি একটু নানির কাছ থেকে একটু তার স্পিডটা নিয়ে নেই তাহলে ভ্লগে কাজে লাগিয়ে নিয়ে যাবেন। নানি কেমন লাগতেছে আমাদের এখানে এসে? আমার আজকে খুব পছন্দ লাগতেছে, এমন জায়গা নিয়ে আসলো। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. যাকে এবার আমরা সকলে হাঁটা শুরু করলাম মরহুম সৈয়দ আবুল হোসেন সাহেবের মাজার দর্শন করার জন্য। মরহুম আবুল হোসেন তার বুদ্ধির মুক্তি আন্দোলনের জন্যই সকলের কাছে সমাদৃত। বুদ্ধির মুক্তি আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুসংস্কার বিরোধী একটি প্রগতিশীল আন্দোলন। 1926 সালের 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হোসেনের নেতৃত্বে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। বাংলার মুসলমান সমাজের যে ধর্মান্ধতা, কুসংস্কার ও কুপ্রথা বিরাজমান ছিল সেসব দূরীকরণই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। এই সমাজ তাদের মুখপত্র হিসেবে শিখা নামে একটি পত্রিকা প্রকাশ করত, যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আঙ্গা সবগুলির জ্ঞানের পরিসীমা অনেক অনেক গুণে বাড়িয়ে যাক এই কামনায় করতিস। আর ফুলির রাজ্যের ভিডিওটা অনেক বড় হওয়ায় এই ভিডিওর সাথে আর দিচ্ছি না, পরের ভিডিও ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওটা পাই যাবেন।